নমস্কার বন্ধুরা, ইলু রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব বলে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর রেসিপিটা বানানো খুবই সোজা, খুব বেশি একটা উপকরণও লাগে না। আমি যে রেসিপিটা বানাবো ফুটন্ত গরম দুধে ময়দা দিয়ে, তো তোমরা দেখলেই কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আর এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুশি করে খাবে আর বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। আমি এখানে 3 চামচের মতো ময়দা নিয়েছি। ময়দাটা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না, এই পরিমাণে নিতে হবে। এবার আমি ময়দাটা ঘি দিয়ে ভেজে নেব। এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু রেসিপিটা দারুণ খেতে সুন্দর হয়। এবার ময়দাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা অল্প আছে এটা ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, অল্প ভাজলেই আমার হয়ে যাবে। আমার ময়দাটা ভাজা হয়ে গেছে, আমি খুব বেশি লাল করে ভাজিনি। এবার আমি এটা নামিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি 1 লিটার গাই দুধ নিয়েছি। তোমরা যে কোনো লিকুইড দুধ নিতে পারো, তোমরা যতটা করবে ততটা পরিমাণই নেবে। দুধটা আমি একটু ভালো করে জাল দিয়ে নেব, নিয়ে দুধটা একদম গাঢ় করে মরিয়ে নেব। এখানে 2টো এলাচ ভাটি রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিলে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দুধটা কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি আর আগের থেকে অনেকটাও কিন্তু দুধটা কমে গেছে। তো এবার আমি কি করব, এখানে 1 প্যাকেট আমি আমল দুধ নিয়েছি। এই আমল দুধটা দিলে যে রেসিপিটা করব দুর্দান্ত খেতে লাগবে। এটা অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো, নইলে কিন্তু দোলা বেঁধে যেতে পারে। খুব গরম দুধে দেওয়া যাবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটির মতো চিনি। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যতটা খেতে পছন্দ করে। আবার এটাকে আমি নাড়াচাড়া করে দুধটা একদম গাঢ় করে মরিয়ে নেব। আমি যে ময়দাটা ভেজে রেখেছিলাম সেইটা অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো। একসাথে দেওয়া যাবে না, তাহলে দোলা বেঁধে যেতে পারে। দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে কতটা গাঢ় হয়ে গেছে। আর একটু আমি গাঢ় করে তারপর নামিয়ে দেব। আর একদম অল্প অল্প করে ময়দাটা দিয়েছি বলে দেখো দোলাও বেঁধে যায়নি, দারুণ সুন্দর হয়েছে। কত সুন্দর দেখতেই লাগছে আর একদম মিহি পাড়া হয়েছে। দেখো আমি নামাবার কিছুক্ষণ আগে আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু দারুণ খেতে লাগবে। যত ঘি বেশি দেবো তত খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে ঘিটা মিশিয়ে নিচ্ছি। আর এই নাড়ানা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে চুঁয়ে যেতে পারে। এটা অনবরত এইভাবেই নেড়ে যাব। আর একটু গাঢ় হয়ে গেলে এটা নামিয়ে দেব। আমার এটা একদম হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। আমি যে এরকম একটা ডিশ নিয়েছি আর এর মধ্যে একটা সাদা কাগজ বিছিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু ঘি বুলিয়ে দেব। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডাও হয়ে গেছে, এইভাবে আমি হাত দিয়ে এরকম করে দিয়ে দেব। আমি হাত দিয়ে এইভাবে আমি সমান করে দিচ্ছি। আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর উপরে কিছু আমি চীনাবাদাম ছড়িয়ে দেব। তো তোমরা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম, যে কোনো বাদাম দিতে পারো। এই বাদামটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে, আর দেখতেও তো দারুণ লাগে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। যতক্ষণ না তোমরা বানিয়ে খাবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না, এতটাই সুন্দর হয়।
এবার এটাকে আমি ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেবো, তারপর ফিরে এসে দেখাচ্ছি। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি চলে এসেছি, তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে এবার এইভাবে তুলে নিচ্ছি কাগজটা। এবার আমি এতে পিস কেটে নেব। এইভাবে আমি পিস পিস করে নেব, তোমরা চাইলে তোমাদের মতো করে তোমরা পিস করতে পারো। এবার আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি সব পিসগুলো এইভাবে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার একদম সন্দেশ তৈরি হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর লাগছে, আর খেতেও তো একবার অসাধারণ সুন্দর। আমি যেইভাবে বানালাম তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবে, তারপর আমাকে কমেন্টে জানাবে। ছোট্ট বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, একটা পিসে কিন্তু মন ভরবে না, মনে হবে 4-5টা পিস খেয়ে নি। দেখো কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও তো অসম্ভব মজার হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর বানানো তো দেখলে খুবই সোজা, চটজলদি বানিয়েও ফেলা যায়। তো বন্ধুরা আমার সন্দেশ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখন একটু খেয়েই দেখালাম, কি বলবো বন্ধুরা, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, যেমন অমৃতের সমান, এতটাই খেতে টেস্টি হয়েছে। তোমরা একবারটি অবশ্যই অবশ্যই এইভাবে বানিয়ে খাবে, তাহলে বুঝতে পারবে যে কতটা সুস্বাদু এই সন্দেশ খেতে। আমার তো মনে হচ্ছে যেমন খেয়েই যাবে, এতটাই ভালো লাগছে, কি সুন্দর লাগছে, একবার অপরূপ সুন্দর লাগছে, দুর্দান্ত হয়েছে। এরকম বাচ্চারা যদি একবার পায় না, তারা বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য, এতটাই খেতে সুস্বাদু। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। আর বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা।